এখানে যত লোক আছে, যতজন আছে, প্রত্যেকের মাথার মধ্যে কিন্তু একটা নিউরন আছে। প্রত্যেকের মাথার মধ্যে একটা নিউরন আছে। একটা বলতে আমি বুঝাচ্ছি, এখানে 86 বিলিয়ন মানে 8600 কোটি। এ কিন্তু কবে থেকে এ আসছে জানেন? আজ থেকে 5000 বছরের আগের থেকে সেইখানে আছে। আপনার সামনে যখন একজন লোক আসে না, আপনার ওই ক্যালকুলেশন শুরু করে যে এই লোকটা আমার ভালো চায় না খারাপ চায়, আমার বন্ধু না শত্রু। এসে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলতেছে, কিন্তু আপনার মন বলতেছে ও আপনার ভালো চায় না। তাহলে বিশ্বাস করেন 95 থেকে 99% ক্ষেত্রে সে আপনার ভালো চায় না। যে ভাই এটা কেমন কথা? হ্যাঁ, কারণ আপনার বুদ্ধিতে গুলাচ্ছে না, কিন্তু ও তো 5000 বছর থেকে ও বংশ পরম্পরায় মানুষের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দেখেও ক্যালকুলেশন করে সুপার কম্পিউটার পাবে না, কিন্তু সে আপনাকে দেখাই দিবে যে এটা ঠিক এটা বেঠিক। বুঝতে পারছেন আমার কথা আমি কি বলছি? খুবই ইম্পর্টেন্ট এই জিনিস। তাহলে আপনি মনের মধ্যে শয়তানি নিয়ে যদি একজনের সামনে যান, যে যদি বলেন যে ভাই তুমি হচ্ছে যে আজকে একটু খাবার খাও, কিন্তু আপনি মনের মধ্যে চাচ্ছেন যে না এ না খাইলে ভালো। অনেকের বাসায় আছেন না, যাওয়ার পরে দেখবেন যে বলছে ভাই খাও বলতেছে, কিন্তু আপনার একটু হেজিটেশন লাগতেছে। তাহলে বিশ্বাস করেন সে মন থেকে চাচ্ছে না। আবার কারো বাসায় গেলেন, কিছুই বলতেছে না, খাইলে খাও না খাইলে নাও, কিন্তু আপনি দেখবেন খুব ফ্রেন্ডলি, খেয়ে ফেলছেন, ভালো লাগতেছে। তার মানে মনের এই যে ফিলিংসটা, এইটা ব্রেইনের 5000 বছরের অভিজ্ঞতা, এবং ওইটা সে ক্যালকুলেশন করে ওই অনুযায়ী সে হচ্ছে সাজায় ফেলে। এবং এই কারণে মনের যে সাথে যে কানেকশনটা যখন তৈরি হবে, তখন আপনার যে কোনো জিনিসে আপনি অসাধারণ হবেন। যে ভাই মনের কানেকশন আবার এটা তৈরি করে, এটার বুদ্ধিটা কি বুঝাচ্ছি। রাতে ঘুমানোর আগে, আচ্ছা এখানে স্টুডেন্ট যারা আছেন প্রত্যেকে একটা বুদ্ধি শিখাই দেয়, একদম অসাধারণ হইতে পারবেন। সেটা কি জানেন? রাতে ঘুমানোর আগে ধরেন যে একজন বলল যে তখন বিজনেসম্যান হবে। তুমি বিজনেসম্যান হবা এটা ঠিক না, তুমি বিজনেসম্যান হয়ে গেছো এটা চিন্তা করবা। যে ভাই এটা আবার কেমন কথা? হ্যাঁ শোনেন, যে যেটা হইতে চায় সেইটা হয়ে গেছে সেইভাবে চিন্তা করবে। মানেটা কি? রাতে ঘুমানোর আগে ধরা যাক একজন যে সে ডক্টর হইতে চায়, সে চিন্তা করে আমি ডক্টর হয়ে গেছি। ডক্টর হয়ে যাওয়ার পরে আমি আমার ফ্যামিলির জন্য এরকম উপকার করতেছি, আমার পাড়া প্রতিবেশীর জন্য এটা, আমার জীবনটা এরকম হয়েছে। প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে 5-7 মিনিট সে চিন্তা করবে, সকালে ঘুম থেকে উঠে সে চিন্তা করবে। কেউ একজন ধরা যাক যে ম্যাজিস্ট্রেট হইতে চায়, সে তাহলে চিন্তা করবে যে আমি রাতে ঘুমানোর আগে ম্যাজিস্ট্রেট হয়ে গেছি, ম্যাজিস্ট্রেট হয়ে আমি এরকম অন্যায় প্রতিরোধ করবো, চোর বাটপাদের ধরলে হচ্ছে তাদের শাস্তি দিব। আবার অনেকে চিন্তা করে কি ম্যাজিস্ট্রেট হওয়ার পর দেখে দিব অন্য মাস্তানি। নো, এই শয়তানি চিন্তা করলে কিন্তু ব্রেন তখন ঠিকভাবে কাজ করবে না। তার মানে আপনি যেই জিনিসটা হইতে যাবেন, ব্রেইন তখনই আপনাকে হেল্প করবে যখন সেটা মানুষের উপকারের জন্য হবে, তখন সে আপনাকে সবচেয়ে বেশি সঠিকভাবে পথ দেখাবে। আচ্ছা এই পৃথিবীতে পানি কত পার্সেন্ট বলেন তো? 100%-এর মধ্যে পানি কত পার্সেন্ট? 70%। কোরআনের মধ্যে সমুদ্র শব্দটা 32 বার আসছে, 32। এবং এই যে মাটি আছে না, স্থলভাগ, এইটা আসছে, এই যে জিনিসটা আছে এইটা আসছে 13 বার। 32 আর 13 যদি পার্সেন্টেজ করেন তাহলে দেখা যায় যে সমুদ্র জিনিসটা 71%, আর ভূমি যে জিনিসটা এটা 28 থেকে 29%। তার মানে পৃথিবীতে সমুদ্র কত পার্সেন্ট, পৃথিবীতে মাটি কত পার্সেন্ট, এইটার ক্যালকুলেশন সহ আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিছে। বুঝতেছেন না? বুঝেন নাই? অনেকের মাথায় আসেন, আমি কি বলছি ক্লিয়ার করি। আচ্ছা বলেন তো, খুব সহজ জিনিস, ফেরেশতা আর শয়তান এরা কি বন্ধু না শত্রু? হ্যাঁ, ফেরেশতা আর শয়তান একসাথে একসময় ছিল, ইবলিস শয়তান, কিন্তু ফেরেশতা আর শয়তান ধরেন যে শত্রু। কোরআনে ফেরেশতা শব্দটা যতবার আসছে, শয়তান শব্দটা ঠিক ততবার আসছে। ফেরেশতা শব্দটা 88 বার আসছে, শয়তান শব্দটা 88 বার। কেন বলতেছি সেটা একটু বলি। এই যে আপনার যে এআই টেকনোলজি আসছে না, তাকে কোরআনের সবগুলো তথ্য দিয়েছে। এই যে আমি যে তথ্যগুলো দিলাম এরকম তথ্যগুলো দিয়েছে, দিয়ে বলছে যে তোমার মতো বুদ্ধিমান যে তুমি এখন ক্যালকুলেশন করে বলো যে এইরকম কোরআন শরীফের মতো একটা বই যদি সব মানুষজন মিলে একসাথে চেষ্টা করে কতদিনে বানাইতে পারবে, তোমার একটা আইডিয়া কি? তা সে সবগুলো ক্যালকুলেশন করে 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 যেই সংখ্যাটা দিছে, এটা শুনলে তো আপনি মানে মিলাইতে পারবেন। আমি আপনার তারপর একটা আইডিয়া দেই। 1 লক্ষ কোটি বছর, বুঝেন নাই? মনে করেন যে আপনার 100 বছর, 1000 বছর, 10,000 বছর, 1 লক্ষ বছর, 10 লক্ষ বছর, 1 কোটি বছর, এরকম করে 10 কোটি বছর, 100 কোটি বছর, 1000 কোটি বছর, 10,000 কোটি বছর, 1 লক্ষ কোটি বছর। 1 লক্ষ কোটি বছরকে বলে হচ্ছে 1 ট্রিলিয়ন, 1 লক্ষ কোটি। এইরকম 10 লক্ষ মানে এইরকম 10 মিলিয়ন 1 লক্ষ কোটি লাগবে, মাথার মধ্যে ঢুকবে না।
তারপরে সে লিখে দিয়েছে এটা মানুষের পক্ষে বানানো অসম্ভব। আমি এই কথাটা কেন বলি সেটাকে বুঝতে হবে। কোরআন যে আল্লাহ বানিয়েছে এটা যখন আপনি বুঝবেন, তারপরে ওর নিয়মগুলো যখন আপনি ফলো করবেন, তখন মজাটা পাবেন। কীরকম দেখেন, নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা সবাই পড়ি না? এই কথা বলেন না কেন, সূরা ফাতিহা পড়ি না? প্রত্যেকটা অধ্যায়ের একটা সূরা ফাতিহা আছে। যে ভাই এটা আবার কেমন কথা? হ্যাঁ, আপনি যখন প্রত্যেকটা অধ্যায় পড়তে যাবেন, একটা চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের সবচেয়ে সূরা ফাতিহা মানে ওই চ্যাপ্টারের সারাংশ। প্রত্যেকটা চ্যাপ্টারের 15-20% অংশ আছে, যেই অংশটা হচ্ছে সবচেয়ে দরকারি, সেইটা আগে পড়ে ফেলবেন এবং ওই 15-20% অংশ বারবার রিভাইজ করবেন। আর বাকি যে 80-85% অংশ আছে সেইখান থেকে প্রশ্ন হঠাৎ করে আসে, সেইটা মাঝে মধ্যে অল্প অল্প করে পড়বেন এবং 15-20% যেইখান থেকে প্রশ্নটা হবে সেইটা বারবার রিভিশন দিবেন। কতবার রিভিশন দিবেন? একটা ফর্মুলা শিখাই দেই। প্রথম যেই পড়লেন, প্রত্যেক ঘন্টায় তো 2-3-5 মিনিট রিভিশন, রাতে ঘুমানোর আগে রিভিশন। তার মানে আজকে পড়ছেন 1 নম্বর দিন, আজকে রাতে ঘুমানোর আগে রিভিশন দিয়েছেন। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে একবার রিভিশন দিবেন, একটু 10-5 মিনিট। 2 নম্বর দিন গেল, 3 নম্বর দিনে রাতে ঘুমানোর আগে রিভিশন দিবেন। তারপরে 7 নম্বর দিনে রিভিশন দিবেন, তারপরে 14 নম্বর দিনে রিভিশন দিবেন। তাহলে বলেন তো, প্রথমে 1 নম্বর দিন, তারপরে কয় নম্বর দিন? এ কথা কন না কেন? 3 নম্বর, তারপরে 7, তারপরে 14। তার মানে 1 নম্বর দিনের রিভিশন, 3 নম্বর দিনের রিভিশন, 7 নম্বর দিনের রিভিশন, 14 নম্বর দিনের রিভিশন। আচ্ছা, পেটের অপারেশন করছে কারা কারা শেষের দিকে? পেটের অপারেশন, শরীরের অপারেশন, ওই যে পেটে অ্যাপেন্ডিসাইটিস ছিল, অ্যাপেন্ডিসেক্টমি ছিল, এরকম কার কার করছেন জীবনে? হাত উঁচু করেন তো। অপারেশন। আচ্ছা শুনেন, আপনাদের জন্য ভালো খবর আছে, সামনে অপারেশন আসতেছে। কীরকম জানেন? ন্যানো টেকনোলজি বলে একটা জিনিস আসছে। সেটা কি শুনেন। আপনাকে একটা মনে করেন যে কলা খাওয়াবে, কলার ভিতরে একটা হচ্ছে যে চিপ বসানো আছে, ছোট্ট একটা বিন্দুর মতো জিনিস। আপনি খাইলেন, যাওয়ার পরে ওটা পেটের মধ্যে গেল, যাওয়ার পরে ওইটা কলার ভিতর থেকে বের হবে, বের হয়ে সে খুঁজতে থাকবে শরীরের কোন জায়গায় ডিস্টার্ব আছে। ওই জায়গায় যে ওইখানে ওর ছুরি, কাঁচি, সুতা সব আছে। যেই জায়গায় ডিস্টার্ব সেই জায়গায় যে অপারেশন করবে, করার পরে সুতা দিয়া সুন্দর করে কসমেটিক্সের মতো করে একদম চমৎকারভাবে সেলাই দেওয়ার পরে ও যখন দেখলো যে কাজকর্ম শেষ, 3 দিন ওয়েট করবে। 3 দিন ওয়েট করে দেখলো যে না, কোনো সমস্যা হচ্ছে না, তারপরে সে নিজে সুইসাইড করবে। বাস, আপনার অপারেশন হয়ে গেছে, সাকসেসফুল, জীবন সুন্দর।